বাইরের অবস্থাটা দেখো, কি বলবে। এখন 8:45 বাজে। 7টার সময় উঠেছি যখন, তখন দেখলাম একবার যে একটু কুয়াশা ছিল, তো তখন এতটা ছিল না। এখন আমি ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করতে গিয়ে এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখছি কিচ্ছু দেখা যায় না, পুরো একদম সাদা হয়ে আছে, এত পরিমাণে কুয়াশা পড়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, টিফিন যাবে, ছেলে তো ডিউটি আছে আজকে, আবার কালকে ওর ছুটি আছে। টিফিন যাবে, দেখা যাক কী করি। কালকে ফ্রাইড রাইস আর চিকেন রয়েছে, ওটা ভাবছি টিফিন খেয়ে যাবে, গরম টরম করে দিই। আর দেখি টিফিন কী দিই, কিছু একটা করে দেবো, না তো ভাত খেয়ে নিতে বলি, নাহলে ভাত খাওয়া হয় না, ভাত খেতে বলি। দেখি আগে আগে বাসন দেখো, দাঁড়াও দেখাই। কালকে এত বাসন হয়েছিল, কত যে বাসন মেজেছি, খালি সমানে বাসন মেজে গেছি। কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন মাজা হয়েছে, যেখানে রেখেছি। এখন এগুলোকে সব তুলবো, আর ইন্ডাকশনের রান্না তো, এই জায়গাটা পুরো ওটা ফাঁকা না থাকলে পরে অসুবিধা হয়। এগুলোকে ফাঁকা করে করি। আটাও মাখা আছে, তবে রুটিটা করবো, যদি আমাদের লাগে তো আমরা খেয়ে নেবো। যে একদম মোবাইলে চার্জ নেই। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি 22%। আসল ব্যাপার, কালকে রাত্রেবেলায় শোবার আগে একটু চার্জ দিয়ে রাখি, চার্জ হয়ে থাকে না, মোটামুটি 50-এর মতন থাকলে পরে সকালবেলাটা হাটে বসে এডিটিং করা হয়ে যায়। আজকে আর সকালে তা হয়নি, না একটু চার্জ না দিয়ে পারবো না করতে। এখন দেখো তো চার্জে লাগিয়ে নিয়ে এখানে বসেছি, কারণ এখন যদি আমি এই সময়টা একটু বসে আছি, খাবার টিফিন কিছু করবো না, ওকে বললাম পোলাওটা রয়েছে, ওটা তাহলে একটা 2 পিস চিকেন রয়েছে, বড় বললো হ্যাঁ খেয়ে যাবো। খেয়ে গেলে আমিও নিশ্চিন্ত, আর দুপুরবেলায় তাহলে ও অন্য কিছু যাই হোক কিছু খেয়ে নেবে টিফিনে। আমি বললাম এখন যদি এডিটিংটা না করে রাখি, তাহলে পরে আর সময় পাবো না, ছেলে বেরোবে, তারপরে ধর দুনিয়ার কাজ থাকে। আর আমি বললাম না, এখন বসে বসে করে নিই। আর যদি সেরকম হয় তো মুড়ি আছে, মুড়ি খেয়ে নেবো সকালের টিফিনে কিছু। আর রান্নাও আজকে আমাকে সেরকম করতে হবে না, 2 দিন আগে সেই বাঁধাকপির তরকারি করেছি, সেটা রয়েছে। আর পরশু দিনকে আমি তো ভিডিও করিনি, সেদিনকে আমি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তো চিংড়ি মাছ আলু দিয়ে একটু রসা টাইপের করেছি, ওটা অল্প আছে, তো আমাদের হয়ে যাবে এই বেলাটাতে। তো সেই জন্য এখন বসলাম আমি এই চার্জে লাগিয়ে দিন করতে। ফোন করে দিও গিয়ে। বেরিয়েছে দেখো, সব মাজতে হবে। চলো লাইটগুলো খুলে নিলাম, না হলে না জামা কাপড়গুলো মেলতে ভীষণ প্রবলেম হয়ে যায়। খুলে রাখলাম না, সেই বসে থাকতে হবে, কবে ছেলে খুলবে তার থেকে একটুখানি হালকা করে লাগানোর জন্য টানলেই খুলে গেছে। পরে ভাঁজ করবো, আগে বাসন টাসনগুলো মেজে নিই, ঘর ঝাড় দেওয়া হয়নি, কোনো কাজ হয়নি আজকে। 2 বাজে। খাবার টাবার গরম করে তারপরেই চান করতে গেছিলাম, চান করলাম, যেন খিদে পেয়ে গেছে। সে সকালে একটুখানি খিচুড়ি ছিল, খেয়েছি। দেখি খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত ছিল তো 2 দিন ধরে ভাত পড়ে রয়েছে, ওটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা রাইস কুকারে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর সেদিনকে খিচুড়ি এসেছিলো, তোমাদের বললাম ছবিটা, খিচুড়ি দিয়ে গেছে টিফিন বাটিটা। দেখেইছিলাম তোমাদের, এত বড় বড় টিফিন বাটি, মোটামুটি প্রায় পুরো ভর্তি না হলেও ভর্তির মতনই ছিল। 3 বাটি খিচুড়ি এসেছিলো, আর 1 বাটি এরকম বড় বাটির, এই বাটিটাতে 1 বাটি তরকারি এসেছিলো। 3-4 দিন ধরে খাওয়া হলো, পরশু দিনকে খাইনি। তার যেদিন পাঠিয়েছি সেদিনই 2 বার খেয়েছিলাম, তারপরের দিন সকালে খেয়েছিলাম, তারপরে ছিল আজকে শেষ করলাম। আর হাতের ব্যথাটা শুরু হয়েছে, এই একটা বিরক্ত লাগছে আমার। উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি আর চিংড়ি মাছের তরকারি, একটু স্যালাড কেটে নিয়েছি, আর কালকের চাটনি। 6টা বাজে, একটু চা করলাম, লাল চা করলাম আজকে, ওকে দিয়েছি দুধ চা, আর একটুখানি মুড়ি নিয়েছি। 6টা বাজতে 10 মিনিট বাকি, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটু চা নিলাম, আর
একটু চা আর মুড়ি খাই, শুকনো মুড়ি, আলু আর ডিম সেদ্ধ। তো আলু সেদ্ধ ভাত করে নিলাম, ডিম দিয়ে দিয়েছি ওর মধ্যে। একদম ইচ্ছে করছে না মারতে, মানে কপালে এত যন্ত্রণা করছে না, মাথা যন্ত্রণা, কপালের ব্যথা করছে প্রচণ্ড। আমি খেয়ে একটুখানি শুয়ে পড়বো, আর পারছি না তাকাতে। আমার রাত্রেও ঠিকঠাক ঘুম হচ্ছে না। ছেলে আসলো, ছেলেকে আবার বললাম, আমি বললাম যে পরোটা খাবি, মুড়ি খেলে আবার নিচে নামতে হতো চানাচুর আনতে, চানাচুরটা ছিল, খেয়ে নিয়েছে। বললো না পরোটা করবো, তো পরোটা আলুর তরকারি সকালে করেছিলাম সেটাই ছিল, ওটা দিয়ে দিলাম। ওটা খেয়ে নিয়েছে পেট ভরে, দিয়ে বলছে এখন ভাত খাবো না। ঠিক আছে, যদি খায় তাহলে একটু হরলিক্স করে দেবো। আর আমি একটুখানি সেদ্ধ ভাত করলাম কোনো রকমে, এটাই কাজ। চলো 10টা বাজে, খাওয়া হয়ে গেছে, বাসনপত্র মাজা টাজা সমস্ত কিছু হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে আসলাম। ভিডিওটা এখানে এন্ড করবো, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়বো। মেডিসিন খাওয়া আছে, সব কিছু করবো, শুয়ে পড়বো, কারণ কপালটা মারাত্মক ব্যথা করছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, ঠান্ডা লাগছে না, কিছু একটা হয়েছে হয়তো, যাই হোক কিছু একটা হবে। এবার যতক্ষণ না শুতে পারছি ততক্ষণ, মানে চোখটা বন্ধ না করতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে। চলো, তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।